নির্মাণের কাজের টাকা ছাওয়ায় ইনসাফের শ্রমিককে মারধর, লক্ষ্মীপুর সদর থানায় অভিযোগ। তেরিগঞ্জ মজুরির পাওনা টাকা ছাওয়ায় নির্মাণ শ্রমিক রাজমিস্ত্রি আব্দুল আজিজকে মারধর করার অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন ও তার ভাই সলমানের বিরুদ্ধে। হ্যাঁ, আর ওই আনোয়ারের কথা 600 করে। হ্যাঁ, কথা বলছেন এই 600 লই দনিক বেলক ব্যবধান করতে করতে আব্দুল তোর কাছে হানা আনোয়ারের কথা হলো পীর হানা, তুই আর 100 দেয় না। এর ফাঁকিতে দেখলাম যে আব্দুলের মাথার তো রক্ত টাকা খুঁজে আনোয়ারের লগে আমার ছেলের লগে ধরেন না, আনোয়ারের সাথে ওই রাজের কাজ করতো। তো এইভাবে ধরেন না কাজ করতে করতে একটা লেনদেন রয়ে গেছে। তো তারপরে আমি তো টাকা পাও না, তুমি আমার টাকাটা দাও। বাজারের দিন টাকা খুঁজছে আর তো এতে কয়ে তুই 600 টাকা করি, তুই আর 100 দে না। আব্দুল কয় না 600 কত হয় না 700 করি। আমি অন্য জায়গার কাম করছি, আর 700 করি বেতন দিছে। 700 করে হিসাব করে আমি তোর আরো 23 টাকা লাইন হানা। এগুলো হলো তর্ক বিতর্কের ভিত্তিতে আর বাইরে সলমানে ভাট করি এখানে সোয়াল দিয়ে টুলির মধ্যে কাজ করি আলাই। তারপর আনোয়ারিয়া সরকারের দোনোবাই মিলে দিতেছে আব্দুল আজিজ বসে। এরপরে তার না দান বাক্সা আসছিল, দান বাক্সা লই দান বাক্সা দিয়ে মাথা পায় সলমান কারা বাই দিছে এই আব্দুল আজিজ মেম্বরে বলছে আর কি যে 5000 টাকা করে আনামত দাও দিয়ে সালিশে বইও। তো আমি হ্যাঁ না কিছু বলি না, আমি চলি আইছি। টাকা নাই, টাকা আসিল 4000 এগুলো দিয়ে ওলারে হাসপাতাল নিয়ে ট্রিটমেন্ট করাই। এ বিষয়ে 9 নং ওয়ার্ডের ইপি সদস্য নুরুল হুদার কাছে বিচার চাইতে গেলে নির্মাণ শ্রমিক আব্দুল আজিজ থেকে 5000 টাকা দাবি করেন নুরুল হুদা। বিচার না পাওয়ায় সোমবার লক্ষ্মীপুর সদর থানায় আনোয়ার ও তার ভাই সলমানকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ করেন আব্দুল আজিজ। কি চাইছে? আনামত চাইছে 10,000 করে 20,000 টাকা। আব্দুল আজিজ গেছিল, প্রথমে গেছাল আব্দুল আজিজের কথা শুনিয়ে আমি আনোয়ারকে ফোন দিছি। ফোন দিয়ে বলছি আর আনোয়ার যাওয়ার পরেও দেখছি যে আব্দুল আজিজের মাথা ফাড়া। আনোয়ারের সহ গেছে আর বলছি যে তোমরা এখানে একটা ফাড়াফাড়ি হয়েছে, 5,000 করে 10,000 টাকা জমানত দিলে তোমরা এটা বসবো। বসার পরে এবার যার বিচারে ঠগার পরে এটা একটা দোনোপক্ষ তো আর জিতা সম্ভব নয়, এক পক্ষ ঠকবে। এখানে এক পক্ষ ঠকবে, এক পক্ষ জিতবো। এখানে তো আনামত নেওয়াটা কি আমার অপরাধ নয়। এটা আনামত না নিলে আমি কি বেতন দিয়ে এমনি ওইটা ট্রিটমেন্ট খরচ তো আর মেম্বারে বেতনই দিব না। বিচারের বৈঠক দিচ্ছেন বা ডেট আজকে সন্ধ্যা ওনাদেরকে বলছি যে টাকা জমা দিত, তো ডেট দিব। ওনার সমাজে দিব না কোথায় দিব এই কথা বলা হয় না। এখন ওনারা পরে এখানে সমাজে আসি বসতে বলছে বলে আসামির পক্ষ আনোয়ারের বাপে বলছে বলে এখানে বসতো না। তা এবার আব্দুল আজিজ কই গেছে সেটা জানি না। এখন আপনারা আসছেন আর আমি শুনছি যে সে থানায় গেছে। এর বেতন দিতে হলো 700, ওই হলো না 600। এটা নিয়ে দুনুবার তর্ক বিতর্ক কাটতি বসছে। মানে আনোয়ারের যখন সোয়ার দিছে, আনোয়ারের ভাইও যা দিচ্ছি এতে যে ঘেড়ি আছে কি করিস দিয়ে লাগছে, এটা কথা। এটা অপরদিকে আব্দুল আজিজ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইনসাফ বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য। আনোয়ারের সাথে কাজ নিয়ে মানে বিগত 1 মাস আগে ধরে আমি তার সাথে কাজ করি, ঠিক আছে। কাজ করার পরে দিয়ে কাজের 1 মাস কাজ হয় না, 30 দিন না, তো 30 দিনের ভিতরে 20 দিন কাজ হয়েছে, 20 দিন আধা কাজ হয়েছে। কত করে তোমার লোক কন্ট্যাক্ট হয়েছে আমার সাথে? তার সাথে আমি 10-এ আমাকে যাইভাবে বেতন দেয়, আমি 750 টাকা করে পর্যন্ত কাজ করছি। তো 700 টাকা করে দেয়। তো সে আমাকে এরকম কোনো কথা কোনো যে তোমাকে আমি 800 টাকা করে দিব না 700 করে দিব, 10-এ যেভাবে দেয় তোমাকে আমি এভাবে দিব। আমি আচ্ছা ঠিক আছে, আমি অন্য কন্ট্রাক্টরের সাথে 700 করে করছি, আপনার 700 করে দিতে হবে, 970 টাকা। কিন্তু তোমাদের আনোয়ার কত টাকা করে দিতেছে? আনোয়ার মানে 600 টাকা করে হিসাব করে দেয়। কত 600 টাকা করে নে তোর সাথে পরবর্তীতে আমি হিসাব করি। তুমি রাজমিস্ত্রি নাকি এমনি যুগালি? রাজমিস্ত্রি মাস বেতন কি 600 টাকা হয় না? কত টাকা হয়? রাজমিস্ত্রি বেতন 870 টাকা 970 টাকা মতো হয়। তোমার আনোয়ার কত করে দিতে চাচ্ছে? আনোয়ার ভাই আমাকে 600 করে দিতে যাচ্ছে, কিন্তু আমি কখনো মানি না। 2200 কত টাকার মতো পানা ছিলাম। তুমি এই টাকা আমার থেকে পাইবে না, তুমি টাকা আমার থেকে পাইবে আর উল্টা 100 টাকা দেন। আমি বলছি কিভাবে তোমার 100 টাকা দেনা? তুমি 600 টাকা করে হিসাব করছি, এতদিনে তোমার 100 টাকা তুমি আমার কাছে দেনা। আমি বলছি কোনো কি আমাকে পানির দাম পাইছেন? সরকার যেভাবে আইন করছে এভাবে তো হিসাবে তো আপনার কাছে আরো দেনা, আপনার থেকে আমি আর পানা। আপনার এটা কি চল না? তুমি এটা কিছু বুঝেছি না, চাইছিলাম মাফ করে দিতাম 100 টাকা, ওখানে মাফ হতো না। তুই উঠ খাত তাই টিঙে দিতে
আমি কিছু কোন লেটে কি কোন হাত টানটি দিতাম আনে কি আর মগ তার ছোট ভাই আমাকে থাবড় দিছে থাবড়ের সাথে আমার মুখ টুক জিজিয়া গেছে আমি বই গেছি বই যাবার আনার ভাই আমি হাত উড়েছি আনার ভাই আমার হাত চাবি ধরি এই এখানে গুছান শুরু তারপরে গুছে সেও গুছেন দুজনে গুছানে পরে দি আমার এখান থেকে রক্ত বাড়াই গেছে। কত টাকা দিত মেম্বার বলছে যে 10,000 টাকা। মানে আমরা কি মেম্বারের বিষয় মানেন? মেম্বার বিচার আমরা মানি, হ্যাঁ মানি যে আমরা সমাজও জানাচ্ছি সমাজের সহায়তারে বসেন বসিয়ে এটা মিট করে দেন এই এটাই ও 10,000 টাকা দিতে পারতেন না? যে না